30 জুন রবিবার পুনের লোনাভালায় পরিবারের 17 জনকে নিয়ে পিকনিক করতে যায় একটি পরিবার। কিন্তু জলপ্রপাতে ভেসে যায় একই পরিবারের 7 সদস্য। তাদের মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুহূর্তের মধ্যে আনন্দ পরিণত হয়েছে বিষাদে। শত শত মানুষের সামনে ভেসে যাচ্ছিল 7 জন মানুষ, কিন্তু কারোই কিছু করার সাহস ছিল না। ভেসে যাওয়ার সদস্যরা সাহায্যের জন্য চিৎকার করলেও তীব্র পানির স্রোতের কারণে কেউ তাদের উদ্ধার করতে পারেনি। তবে ভেসে যাওয়ার সময় 2 জন লেকের ধারে এসে নিজেদের জীবন বাঁচাতে পেরেছে। বাকি 5 জন সেই সময় পানিতে ভেসে যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়, রবিবার বিকেলে পুনের হাদবসারের সায়েদনগর থেকে লোনাভালায় পিকনিক করতে যান একটি পরিবারের 17 থেকে 18 জন সদস্য। সেই সময় সে পরিবারের 10 জন ঝর্ণার পানির কাছে গিয়ে একটি পাথরের উপর দাঁড়িয়েছিলেন। উদ্দেশ্য ছিল ছবি তোলা। ঝর্ণাটি ভুসিধামের কাছে অবস্থিত। সেখানে বর্ষা মৌসুমে অনেক মানুষ ঘুরতে যান। তবে গত কয়েকদিন ধরে প্রবল স্রোতের কারণে ড্যামটির পানি উপচে পড়ছে, যার কারণে ঝর্ণাটির পানিও সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি ছিল এবং স্রোতও অনেক বেশি ছিল। পাথরের উপর দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ করে একসঙ্গে 10 জনের মতো নিচে পড়ে যান। ফলে তীব্র পানির স্রোতে ভেসে যান তারা। স্থানীয়রা এবং অন্যান্য কিছু পর্যটকরা গ্রুপের 5 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকি 5 জন ভেসে যান। সে সময় অনেকে এই দৃশ্য দেখলেও কারোর আর কিছু করার ছিল না। তীব্র পানির স্রোতে কেউ তাদের কাছে যেতে পারেনি। পুনের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, উদ্ধারকৃতদের মধ্যে 2 জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হলেও বাকি 2 জন শিশু এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীদের দল এবং নৌবাহিনীর ডুবুরিরা নিখোঁজ শিশুদের সন্ধানে রবিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়েছে। সোমবার আবার তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা। ভয়াবহ এই ঘটনার পর সেখানকার নিরাপত্তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে ইতিমধ্যেই পুনে স্থানীয় পুলিশ ভুসিবাদে আগত পর্যটকদের জন্য একটি বাঁধের পানিতে না নামার এবং পাহাড়ে না যাওয়ার নির্দেশনা জারি করেছে। একটু আনন্দ ও ফুর্তি করতে গিয়ে একটি পরিবার তাদের প্রিয়জনদের হারালো। এজন্য আমাদের মন যা চায় সবসময় তা করা উচিত নয়। একটু আনন্দ করার পূর্বে আমাদের চিন্তা করা উচিত সেখানে যাওয়া ঠিক হবে কিনা, যেটা কিনতে চাচ্ছি সেটা কিনা ঠিক হবে কিনা, বিপদে পড়লে সাহায্য পাওয়া যাবে কিনা। এই রকম আনন্দ করতে গিয়ে কে কেমন বিপদে পড়েছে, কেমন ক্ষতি হয়েছে, এই সমস্ত বিষয় বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।